কানাইয়ের সঙ্গে রাধাকে মানাচ্ছে না। না, এটাও ভালো লাগছে না। রাধা তো ঠিক আছে, কিন্তু রাধা আর কানাইয়ের মিলটা ভালো লাগছে না। হ্যাঁ, এই রাধা কৃষ্ণটা একদম ঠিক আছে। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। হে প্রভু, মা, আজ পরম অবতার স্বয়ং রাধা কৃষ্ণর এই নাম এই সংসারে স্থাপিত করে ফেলল। এ সেই নাম যা এই সংসারে ভালোবাসার স্থাপন করবে, এই সংসারকে পথ দেখাবে। নারায়ণ নারায়ণ। আপনি ঠিকই বলেছেন দেবর্ষি। রাধা আর কৃষ্ণই সেই শব্দ যেখানে আমার প্রভুর এবং আমার সহাবস্থান রয়েছে। রাধা কৃষ্ণে ভালোবাসা আছে, ভক্তি আছে, দুঃখ আছে, ত্যাগ আছে, আর আনন্দও আছে। এই শব্দে সম্পূর্ণ রস, রং এবং সম্পর্কের সমাবেশ রয়েছে। রাধা কৃষ্ণে সাক্ষাৎ সম্পূর্ণ সৃষ্টি বিরাজমান। যদি কেউ মনে মনে এই শব্দ জপও করে, তাহলে তার সব দুঃখের নিরসন হবে। আপনি সত্য বলছেন দেবী। এখন রাধা কৃষ্ণকে নিয়ে কানাইয়ের মনে যে ভাবনা আছে তা একেবারে অন্যরকম। কারণ এই সময় ও কৃষ্ণ নয়, বরং ও কানাই। তাহলে এই সময় রাধা কৃষ্ণকে নিয়ে কানাই কি ভাবছে প্রভু? এটা যে কেবলমাত্র কানাই বলতে পারে দেবী, যে তার মনে কি চলছে। নারায়ণ নারায়ণ। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। যদি রাধা কৃষ্ণ ভালো লাগে, তাহলে কানাই রাধা কেন ভালো লাগবে না? কানাই, তুই বর্ষানা থেকে ফিরে আসার পরে আমি লক্ষ্য করছি সবসময় কি যেন ভেবে চলেছিস, আর সারা দিন এভাবে কি যে লিখতে থাকিস। কি আর বলি দাদা, তুমি বলো, রাধা কৃষ্ণ ভালো না রাধা কানাই? কানাই, আমার তো না এই রাধা কৃষ্ণ ভালো লাগছে আর না রাধা কানাই। তাহলে একটা কাজ কর কানাই, দে। এটা তুমি কি করলে? আমার নাম মুছে দিয়ে ওই গোপিনীর নাম লিখে দিলে। আরে কানাই, তুই তো বলিস রাধাই হলো কৃষ্ণ আর কৃষ্ণই হলো রাধা, সেই জন্য এটাই ভালো হবে। রাধে রাধে, সমস্যার সমাধান। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। দাদা তো যা খুশি বলতে থাকে, এটাই জানে না যে সমস্যাটা কি। এই সমস্যার সমাধান করতে তো হবেই, কিন্তু কে বলবে এই সমস্যার সমাধান? রাধা, আমি ওই না কুচুর কাছে যেতে তো চাই না। এখন শুধু ওই আছে যে এই জটিল সমস্যার সমাধান করতে পারবে। এটা কি করে হতে পারে? এমনটাই হয়েছে ভগবান। সে তো হঠাৎ করে আমার প্রত্যুৎপন্ন মতিত্ব এসে গেছে। প্রত্যুৎপন্ন মতিত্ব? ইচ্ছে, আমি নারদের মুখের ভাষা কেন বলছি ভগবান? প্রত্যুৎপন্ন মতিত্ব অর্থাৎ হঠাৎ করে আসা বুদ্ধি। আমার হঠাৎ করে বুদ্ধি এলো ভগবান, আমি আপনার আত্মাটাকে ধরে ফেললাম। না হলে আপনার আত্মাটা পরলোক গমন করতো, না মানে পৌঁছে যেত ভগবান। তাহলে সেই সময় তোমার এই প্রত্যুৎপন্ন মতিত্ব কোথায় গিয়েছিল? যখন আমার আত্মা
মহিষাসুরের শরীরে প্রবেশ করছিল? আরে ভগবান, আমার কিছু বলার আগে, কিছু ভাববার আগে আপনার আত্মা মহান অসুর মহিষাসুরের শরীরের মধ্যে প্রবেশ করে ফেলেছিল। হে ভগবান, এত বড় ভুল আমি কি করে করলাম? আমার মনে এই চিন্তা এলো কি করে যে আমি অন্য কোনো শরীর ধারণ করব? কারণ সচেতন অবস্থায় আমি এই সিদ্ধান্ত নিতেই পারি না। ভগবান, এই সব কিছুর প্রস্তুতি তো আপনি স্বয়ং নিয়েছিলেন, ভুলে গেছেন? মাটি গুলছিলেন, আমাকে দিয়ে কত জল ঢালাচ্ছিলেন, মূর্তি বানাচ্ছিলেন। তবে একটা বিষয় হতে পারে যে ওই প্রস্তুতি নেওয়ার প্রস্তুতিটা ছলনাকারী বিষ্ণুই নিয়ে ফেলেছিল। দেখো রাধামা, আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে তোমার রন্ধনকলার শিক্ষা শুরু হচ্ছে। আমি তোমায় সম্পূর্ণ রন্ধনকলা শেখাবো। কেননা একজন নারীর জন্য এই কলা শেখা অত্যন্ত আবশ্যক। প্রত্যেক নারীর ধর্ম হলো গৃহকর্মে দক্ষ হওয়া। সেই জন্যই তাকে গৃহের লক্ষ্মী বলা হয়। গৃহের লক্ষ্মী? হ্যাঁ সোনা, নারীরাই সংসারকে গড়ে তোলে। যেরকম সংসারে দেবীর অনেক রূপ থাকে, ঠিক সেরকমই গৃহে এক নারীর অনেক রূপ হয়। আর সেই রূপের মধ্যে সব থেকে প্রথম রূপ হলো দেবী অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণা? নারীরা কি দেবী অন্নপূর্ণা হয় মা? কিন্তু কিভাবে মা? সোনা, অন্নপূর্ণার অর্থ হলো অন্নের দেবী। আর নারীরাই গৃহকে অন্ন দিয়ে পূর্ণ করে, নিজে অভুক্ত থেকে সবাইকে ভোজন করায়। কিন্তু মা, আমি তো এরকম কিচ্ছু করি না। সেই জন্যই তো বলছি, আজ তোমায় রন্ধনকলার শিক্ষা দেব আর দেবী অন্নপূর্ণার সম্পূর্ণ জ্ঞান দেব। प्रलयाचल वंश पावन करी वैकुंठपुराधीश्वरी भिक्षां देहि कृपावलंबन करी माते अन्नपूर्णेश्वरी। नारायण नारायण। মা, আপনি তো স্বয়ং জগৎ জননী, বৈকুণ্ঠবাসিনী। আপনি স্বয়ং দেবী অন্নপূর্ণা। তাহলে আপনার দেবী অন্নপূর্ণার জ্ঞানের কি প্রয়োজন মা? দেবর্ষি, জ্ঞানের প্রয়োজন কারুর থাকুক বা না থাকুক, কিন্তু ভালোবাসার প্রয়োজন সবারই থাকে। মা কীর্তি রাধাকে যে শিক্ষা দিচ্ছেন তা অমূল্য ভালোবাসা হয়ে সারা জীবন ওর সঙ্গে থাকবে। মা, আপনাকে শত কোটি প্রণাম। রাধামা, এবার তুমি বুঝতে পেরেছো তো যে প্রত্যেক নারী অন্নপূর্ণা দেবীর রূপ হয়। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আর যদি গোয়ালার সঙ্গে দেখা হয় তাহলে ওকেও বুঝিয়ে দেব। এত বড় একটা ষড়যন্ত্রের শিকার হলাম আমি, আর সেটা বুঝতেও পারলাম না। আমার শরীর থেকে আমার আত্মা অন্য কোনো শরীরে প্রবেশ করলো। এর অর্থ হলো আমার নিজের আত্মার উপর কোনো নিয়ন্ত্রণই নেই। আরে আরে, আমি আবার মরবো। ভগবান! আমার প্রশ্নের উত্তর দিন ভগবান কংস। এত বড় অনর্থ কি করে ঘটলো? আমার এই শরীরের কি কাজ যদি তা নিজের আত্মার উপর নিয়ন্ত্রণই না রাখতে পারে? যদি আমার আত্মা মুক্ত হয়ে যায় তাহলে আমি অজর, অমর, অবিনশ্বর কি করে হব? কি করে হব ভগবান কংস? উত্তর দিন। শান্ত হও কংস, আর এই সত্যকে স্বীকার করে নাও যে আত্মার উপর কারোর নিয়ন্ত্রণ থাকে না, তাকে কেউ নিয়ন্ত্রিত করতে পারে না। যদি কোনো কারণবশত আত্মা শরীরের বাইরে বেরিয়ে আসে তাহলে তাকে পিতৃলোকে যেতে কেউ বাধা দিতে পারে না। তাহলে এর অর্থ হলো, যদি ওই বিষ্ণু আমার আত্মাকে মুক্ত করার জন্য কোনো ছলনা করে থাকে তাহলে আমার আত্মা মুক্তি পেয়ে যাবে, আমার মৃত্যু হবে। হ্যাঁ কংস, সেই জন্য সর্বপ্রথমে তোমাকে তোমার আত্মাকে সুরক্ষিত করতে হবে।
এমন কোনো উপায় ভাবতে হবে যাতে ওই বিষ্ণুর কোনো ছলনাই, কোনো ষড়যন্ত্রই তোমার থেকে তোমার আত্মাকে কেড়ে নিতে না পারে। অন্যথা তোমার অজর অমর অবিনশ্বর হওয়ার স্বপ্নই থেকে যাবে। নিজের আত্মাকে সুরক্ষিত করতে হবে। ভগবান, এই আত্মাকে কিভাবে সুরক্ষিত করতে হবে এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। যদি তুমি বুঝতে পারতে তাহলে আজ তুমি প্রেত হতে না ভদ্রাক্ষ। কিন্তু আমি জানি আমাকে কি করতে হবে। নিজের আত্মাকে আমি এমন ভাবে সুরক্ষিত করব ওই ছলনাকারী জানতেও পারবে না যে আমার আত্মা কোথায় আছে। মা, আমি তো সব সময় গোয়ালাকে বোঝাতেই ব্যস্ত থাকতাম, কিন্তু আজকে জানলাম আমি আমার মায়ের সাহায্য ছাড়া, মায়ের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু জানতে পারবো না। মা ছাড়া জীবন অপূর্ণ হয়, এটা তো আমি কখনো ভেবেই দেখিনি। মা, দড়িটা দাও। আমিও গৃহের কাজ শিখতে পারবো তো মা? গোপিনী, গোপিনী, মা, আমি। গোয়ালা, তুমি? গোয়ালা, এত রাতে তুমি এখানে কি করছো? আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমাকে মনে করছো আর আমার সঙ্গে দেখা করতে চাও? দেখা তো করতে চাইছিলাম, আসলে তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে। ভালো হয়েছে যে তুমি এখানে এসেছো। এবার এটা বলো, নবরাত্রিতে তুমি আমাকে শক্তির অবতার কেন বলতে? গোপিনী, আমি এত রাতে বর্ষানায় কেন এসেছি সেটা জিজ্ঞেস করবে না? আরে, এটা তো আমি ভাবিনি। কি হয়েছে গোয়ালা, আবার কোনো সংকট এসেছে? না, একটা সমস্যা আছে যার সমাধান করতে পারছি না, আর এই সমস্যার তুমিই সমাধান করতে পারো। গোয়ালা, পুরো সংসারের সমস্যা তুমি সমাধান করো, কিন্তু এটা কোন সমস্যা যার সমাধানের জন্য তোমাকে আমার কাছে আসতে হলো? কারণ এই সমস্যার কারণ তুমি। কিন্তু সেটা কিভাবে? গোপিনী, এটা বলো যে রাধার কানাই না কানাইয়ের রাধা? গোয়ালা, এখন আমি তোমাকে কিভাবে বোঝাবো? কানাই রাধার হতে পারে, কিন্তু রাধা কানাইয়ের নয়, বরং রাধা কৃষ্ণর। গোপিনী, আমি কিছু বুঝলাম না। কৃষ্ণ আর কানাই তো একই। না গোয়ালা, কানাই আর কৃষ্ণ এক নয়, কারণ কানাই তো মাখন চুরি করে, ও নিজের লাভের জন্য মিথ্যেও বলে, কিন্তু আমার কৃষ্ণ তো সর্বদা সত্য বলে। ও শুধু একজনের নয়, সবার মঙ্গলের কথা ভাবে। আমি কৃষ্ণর রাধা, কানাইয়ের নই। এ কি দেবী, যে রাধা কানাইয়ের বাল্যলীলা সম্পর্কে অনভিজ্ঞ ছিল, সে আজ কানাই আর কৃষ্ণের মধ্যেকার পার্থক্যকে এত স্পষ্টভাবে কি করে বুঝতে পারছে? প্রভু, এ হলো দেবী কীর্তির জ্ঞানের প্রভাব। এক সন্তানের কাছে তার সবথেকে বড় গুরু তার মাই হয়। সংসার তাকে নানা জ্ঞান দেয়, কিন্তু তার অন্তর্দৃষ্টির জ্ঞান সে কেবল নিজের মায়ের থেকেই পায়। আমি বুঝতে পেরেছি দেবী। রাধার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করে আমার সম্পূর্ণ বিশ্বাস জন্মেছে, কেবল রাধাই আছে যে কানাইকে কৃষ্ণ বানাতে পারে। আপনি তো বুঝে গেছেন প্রভু, কিন্তু এখন এটা জানা প্রয়োজন যে কানাইয়ের এই জ্ঞান হয়েছে না হয়নি। গোপিনী, তুমি তো আমার সমস্যাকে আরো বাড়িয়ে তুললে। ঠিক আছে, ওসব ছাড়ো। বৃন্দাবন থেকে বর্ষানায় এসেছি, খুব খিদে পেয়েছে।
তুমি কি তোমার গোয়ালাকে ভোজনও করাবে না? গোয়ালা, কানাই হয়ে এসেছো, যদি কৃষ্ণ হয়ে আসতে তাহলে ভোজন অবশ্যই করাতাম। যাও, কৃষ্ণ হয়ে এসো, তাহলে ভোজন অবশ্যই করাবো। গোপিনী, আজ তো আমি তোমার নতুন রূপ দেখছি। সেটা এই জন্য গোয়ালা, কারণ আজ মা এই শিক্ষা দিয়েছে যে গৃহের নারী অন্নপূর্ণা হয়, আর দেবী অন্নপূর্ণা তাকে ভোজন দেয় না যে রাতের অন্ধকারে চোরের মতো আসে। সেই জন্য আজ তোমাকে উপবাসে থাকতে হবে গোয়ালা। যাও না কুচু গোপিনী, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আর হ্যাঁ, আমি যদি তোমাকে রাধা আর কানাইয়ের সত্যিটা না বলাই, তাহলে আমার নামও কানাই নয়। কানাই রাধার হতে পারে, কিন্তু রাধা কানাইয়ের নয়, বরং রাধা কৃষ্ণর। আজ সকাল সকাল আমাদের নয়নের তারা আমাদের দেখা দিল। একদম ঠিক বলেছ। আমাদের মনের এই তারাকে রাতে মাখন চুরি করতে তো দেখাই যায়, কিন্তু এত সকালে আজ প্রথমবার দেখলাম। কানাই, 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 কি হলো আজ আমাদের চঞ্চল কানাইয়ের? আজ কিছু বলছো না? কানাই, 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 কি হয়েছে? তুমি আর তোমার গুলতি নীরব কেন? অনেকদিন হলো তুমি আমাদের কলসি ভাঙনি। যে কানাই আমাদের না বলে আমাদের মাখনের কলসি ভেঙে দিত, আমাদের বাছুরদের ছেড়ে দিত, আজ সেই কানাইকে এত ডাকার পরেও চুপ করে আছে। কানাই কি রাগ করেছে? আমরাও কানাইয়ের গোপিনী। যদি কানাই আমাদের উপর রেগে যায়, তাহলে তার রাগ ভাঙাতে আমরাও জানি, তাই না সখীরা? একদম। আরে কানাই, কিছু বলছো না কেন? কি হয়েছে? আচ্ছা, তুমি আমাদের গৃহ থেকে মাখন চুরি করা ছেড়ে দিলে কেন বলো তো? কানাই, গোপিনীরা, তোমরা বিরক্ত কেন করছো? কেউ আমাকে কানাই বলে ডাকবে না। কানাইকে কানাই বলে ডাকবে না তো কি বলে ডাকবে? দাদা, আমি বললাম না আমি কানাই নই। আরে কানাই, কেউ আমাকে কানাই বলে ডাকবে না? এই কেউটা আবার কে? আবার কোনো নতুন অসুর এলো না তো? সব প্রদীপে সলতে দিয়ে রাখো, হ্যাঁ, আর আরো কিছু প্রদীপ সাজিয়ে রাখো। হুম। আরে বলরাম, তুই এখানে ঘুরছিস? তুই জানিস তো সব গাভীদের শিং তোকে আর কানাইকেই রং করতে হবে। কাকি, আমার কথা বাদ দাও। কানাইকে জিজ্ঞেস করো যে ও কোথা থেকে এলো, যে এসেই বলছে যেন ওকে আজ থেকে কেউ কানাই বলে না ডাকে। কানাই বলে ডাকবে না তার মানে? কাকি, আমি কি করে বলবো? ও তো সামনেই বসে আছে, তুমি গিয়ে জিজ্ঞেস করো। কানাই, কি হয়েছে সোনা? মন খারাপ কেন তোর? তোর খিদে পেয়েছে? মাখন নিয়ে আসি? কাকি, এভাবে নয়, জিজ্ঞেস করো। কানাই, আমি মাখন আনবো? দেখো মা, দাদা আমাকে রাগাচ্ছে। কানাই, বলরাম তোকে রাগাবে কেন? ও তো তোকে শুধু কানাই বলে ডেকেছে। হ্যাঁ মা, যখন তুমি আমার নাম কৃষ্ণ রেখেছো, তাহলে সবাই আমাকে কানাই বলে কেন ডাকে? হতে চাই না আমি কানাই। কিন্তু সোনা, এই নামে কি দোষ আছে? মা, কানাইয়ের দোষ তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এই না কিছু গোপিনী কানাইয়ের মধ্যে শুধু দোষই দেখতে পায়। ও বলে কানাই মাখন চুরি করে আর নিজের লাভের জন্য মিথ্যে বলে। কানাই অন্যদের বাছুর ছেড়ে দেয়। আমি হতে চাই না কানাই, তাই এখন আমাকে কেউ কানাই বলে ডাকে
আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। সোনা, আমি জানি না সবাই তোর নামে কি বলে, কিন্তু এটুকু অবশ্যই জানি যে কানাই নামে আমার মমতা আছে, কানাই আমার ভালোবাসা, আর কানাই যশোদার জীবন। কানাই, আমি জানি না কৃষ্ণ নামে কি গুণ আছে, কিন্তু কৃষ্ণের জন্য আমি আমার কানাইকে হারাবো না। কানাই, তুই কৃষ্ণ নামের জন্য মাকে হারাতে চাস? মনে হয় মায়ের হাতের মাখন আর তোর ভালো লাগে না। তুই বড় হয়ে গেছিস তো, তাই তোর মাকে আর তোর প্রয়োজনই নেই। তাহলে ঠিক আছে, তুই যদি এটাই চাস যে আমি তোকে কৃষ্ণ বলে ডাকি, তাহলে আমি তোকে কৃষ্ণ বলেই ডাকবো। আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও আমি তোকে কৃষ্ণ বলেই ডাকবো, ঠিক আছে? মা, আমি কৃষ্ণ হওয়ার জন্য আমার মাকে হারাতে চাই না। আমি কানাই ঠিক আছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি ওই নাকুচু গোপিনীর কথা শুনেছিলাম মা। তোর আর কি কানাই, তুই আবার কারোর কথা শুনে নিবি? আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি সবসময় তোমার জন্য তোমার কানাই থাকবো। আমার কানাই। মা, গোপিনী, তোমার কারণে আমার মায়ের চোখে জল এসেছে। এবার তুমি দেখো আমি কি করি।